বাবা আসছে, বাবা দিভাইকে নিয়ে যাবে, দিভাই পড়তে যাবে যে, বাবা নিয়ে যাবে দিভাইকে, ভু নিয়ে যাবে, ভু। 10 টাকায় মোটামুটি ভালোই আর এমনি সিঙ্গারাগুলো ছোট আগে জানো তো, কিন্তু বড় বড় সাইজ এর উপরে দিয়ে ভালো দিতে বড়। ফোনটা দিচ্ছি তোমাকে ছিল। হ্যাঁ ওদিকে পোটা দুটো তো পড়েছিলাম, দেখেছি তো। চল 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 দা থাক থাক, যা থাক, লাইট দাও। আসছে বাবা, আসছে বাবা, আসছে। দিদি দিদি ভু গেল, ভু ভু। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজ বৃহস্পতিবার আর এখন সময় সকাল 8টা। আমাদের মতো সাধারণ পরিবারের গৃহবধূদের প্রত্যেকটা সকাল কাটে খুব ব্যস্ততার সঙ্গে। সকালটা শুরু হয় ব্যস্ততার সঙ্গে। তবে সত্যি কথা বলতে কি, আমি খুব ভোরে উঠতে পারি না। আমার সকালটা শুরু হয় 7:30 8টা থেকে। আর প্রথমে ঘুম থেকে উঠে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়ে চা খেয়ে তারপরে পুচকিটাকে দুধ খাওয়াই। তো এইভাবেই আমার সকালটা শুরু হয়। আর সকালে চাটা খেতে খেতেই আজ কীভাবে কী কাজ করব, কিভাবে রান্না করব, কি রান্না করব, সমস্ত কিছু মনে মনে একটু প্ল্যান করে নিই। তো চলো এবার পুচকিটাকে দুধটা খাইয়ে দিই। মেয়ে গেছে সকালে পড়তে, যদিও মেয়ে আমার এখন অনেকটাই বড় হয়ে গেছে, সেই জন্য ওকে আর বেশি সময় দিতে হয় না আমাকে। আমার এখন যত সময় দিতে হয় এই পুচকেটাকে। এরপর আমি শুরু করব আস্তে আস্তে আমার সমস্ত বাসি কাজ। আর বাসি কাজ বলতে আমার প্রথম কাজ হচ্ছে আমার ঘরটা পরিষ্কার করা, বিছানাটা তোলা, তারপরে আমার এই ঘরটা পরিষ্কার করা, তারপরে ওপরের ঘর বারান্দা এগুলো সমস্ত কিছু ঝাড় দেওয়া, পরিষ্কার করা। আর নিচেটা উঠান, তারপরে নিচেকার ঘর বারান্দা এগুলো করার জন্য আমাদের একজন কাকিমা আছেন, উনি এসে প্রতিদিন করে দেন। তো নিচেটা কিছু করতে হয় না, আর যে এই ওপরটাই শুধুমাত্র পরিষ্কার করার। আর এরপরে ওপরটা সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিয়ে যাব রান্নাঘরে। আর এই দেখো আমার কিছু জামা কাপড় ছিল, সেগুলো গোছানো হয়নি, তো সেগুলো আবার গুছিয়ে নিলাম। আর এগুলো এখন না গোছালে আর সময় পাবো না। কোনো দিন আবার এগুলো রাত্রিবেলাতেও গোছায়। আর এখন রাত্রিবেলায় সময় হচ্ছে না, কারণ এই যে ভিডিওটা এডিট করি, সেই জন্য রাত্রিবেলায় এগুলো গোছানোর সময় পায় না, সেই কারণে এখন একটু গুছিয়ে নিলাম। আর আমার পুচকেটা এতক্ষণ ওপরেই ছিল, নিচে বাইরে বারান্দায় খেলা করছিল, ঘুরে বেড়াচ্ছিল, ওর বাবা দেখছিল। আর এবার ওর বাবা নিচে দিয়ে এসেছে, মানে মায়ের কাছে দিয়ে এসেছে, ঠাম্মির কাছে আছে, খেলা করছে। তো এখন খুব দুষ্টু হয়ে গেছে, ও একদম কোলে থাকতে চায় না, সব সময় নিচে নেমে যাবে। যেহেতু একটু হামাগুড়ি দিতে শিখেছে, সেই জন্য ও সব সময় নিচে নেমে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে, কোলে একদম থাকতে চায় না। তো যাই হোক, চলো আমি টুকটুক করে আমার ঘরটা পরিষ্কার করে এবার সমস্ত ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি, বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে আর মুছবো না, আজকে সমস্তই ঝাড় দিয়ে রাখছি। তো প্রতিদিন মোছা হয় না, এই ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দিয়ে তারপর আমার মুছতে গেলে অনেকটা সময় লেগে যায়। আর এখন যত তাড়াতাড়ি পারি, মানে যত শর্টে কাটে কাজ করা যায়, কারণ ওই পুচকেটার জন্য, পুচকেটা বেশিক্ষণ কারো কাছে থাকে না। তো
তো যাই হোক, আমি ওপরের সমস্ত কাজ সেরে এবার চলে আসলাম নিচে। এবার ছেলের খাবারটা তৈরি করব। ছেলের খাবারে সকালে খাওয়ায় আপেল সেদ্ধ, তো আপেলটা আমি কেটে নিয়ে সেদ্ধ করতে দিচ্ছি। তো এবার 2-3টে সিটি পড়লে সেটা অফ করে দিয়ে এটাই একটু ছাঁকনায় ছেঁকে নিয়ে আপেলটা খাওয়াবো। তারপরে আমাদের রান্না বান্না হবে। তো দেখি আজকে কি রান্না করব। এরপর আমি বসে পড়েছি তরকারি কাটতে, মানে সবজি কাটতে আর কি। আর আমার ছোটো সোনাটাকে আমি দেখো পাশে বসিয়ে রেখেছি, ও পাশে খেলা করছে আর আমি এদিকে তরকারি কাটছি। আমি দেখো কিন্তু এক হাতে আমি সবজিটা কাটছি, মানে আলুটা আমি খোসা ছাড়াচ্ছি, এক হাতে ছাড়াচ্ছি আর এক হাতে ওকে ধরে আছি, নাহলে ও এদিক ওদিক চলে যাচ্ছে। ওখানে বাসনের ঝুড়িটা আছে, বাসনের ঝুড়ি থেকে সমস্ত বাসনগুলো নামাচ্ছে। তো এইভাবে ও খেলা করছে আর ওকে এক হাতে আমি ধরে আছি আর এক হাতে আমি সবজি কাটছি। তো এইভাবেই সকালবেলায় আমাকে সবজিগুলো কাটতে হয়। মেয়ে গেছিলো সকালে পড়তে, তো মেয়ে পড়ে চলে এসেছে। এখন মেয়ের জলখাবার খাবে, জলখাবারে কি খাবে, তো অনেক চিন্তা ভাবনা করে বললো মামা আমাকে একটু ম্যাগি করে দাও, তাই ওকে আবার ম্যাগি করে দিলাম। ওরে বাপরে, না এটাকে আমি দিচ্ছি না তো এরকম করে লাফাচ্ছে। খাবে এটা খাবে খাবে খেয়েছ? ভালো ভালো বাবা, ভালো ভালো ভালো, খেতে ভালো। বাজে 10:30 মতো আর আমার রান্নার পর্ব শুরু। তো প্রথমেই আমি এই তরকারিটা করে নিচ্ছি। এটা থোড় আর পেঁপে দিয়ে একটা তরকারি, আর ওদিকে তরকারিটা আমি চাপিয়ে দিয়ে এসেছি গ্যাসে, আর এদিকে পুচকেটাকে খাওয়াতে এসেছি। ওকে এদিকে খাইয়ে নেব, ওইদিকে তরকারিটাও হয়ে যাবে। দেখছিস? ছি 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 ছি, হাঁকা দেখে, হ্যাঁ দেখে। আরে সুকুমারের শাড়ির সঙ্গে তো এই সুগার দিয়েছে রে, তোদের সঙ্গে দোকান, হ্যাঁ মোয়ের পাশে দোকান, সুকুমারের শাড়ি দেখেছো দেখেছো, ভুলছে। এই 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 তো ছাগল ভু করো, দেখ দেখে আমি সরি দি, সর 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 সর। আমাকে মেয়েও কিন্তু কাজে অনেক হেল্প করে। এই যে বাদামগুলো ছাড়িয়ে দিচ্ছে, আজকে বাদাম দিয়ে তরকারি বানাবো। এরপর আমি দেখো ছেলেকে মাথাটা ধুইয়ে দিচ্ছি। যেহেতু আমি এখন প্রতিদিন ওকে স্নান করাই না, এক একদিন মাঝে একটু গ্যাপ দিই, মানে মাথাটা ধুয়ে গা হাত পাগুলো একটু মুছিয়ে দিই, কারণ যেহেতু এখনও ঠান্ডাটা সেরকমভাবে যায়নি, একটু একটু ঠান্ডা আছে, তো ভয় লাগে ঠান্ডা লেগে যাবে বলে প্রত্যেক দিন স্নান করালে। সেই জন্য আর আজকে স্নান করালাম না, মাথাটা ধুইয়ে দিয়ে গাটা ভালো করে একটু মুছিয়ে দেবো। আর ওদিকে আমার রান্না, মানে থোড় পেঁপের তরকারিটা যেটা চাপিয়েছিলাম সেটা হয়ে গেছে, আর ওই তরকারিটা মা কেটে দিয়েছিল, সেই জন্য তরকারিটা চাপিয়ে দিয়েছিলাম। তারপরে বাকি যেগুলো কেটেছি আমি সেগুলো পরে বানাবো। আর ওই যে আমার মেয়েটা কী করছে দেখো। আর আমাদের সবার মোটামুটি জলখাবার খাওয়া হয়ে গেছে, সবাই জলখাবারে আজকে মুড়ি খেয়েছি, আর শুধু মেয়েকে করে দিয়েছিলাম ম্যাগি, আর আমার ছেলেকে তো আপেল সেদ্ধ করে দিয়েছি। আর চলো এরপর ওকে একটু ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে আমি এসে আবার বাকি রান্নাগুলো করব। এই যে আমি চলে আসলাম আবার ওপরে, এসে ওকে একটু চেঞ্জ করিয়ে দিলাম, একটু জল খাওয়াবো। আপেল সেদ্ধটা খাইয়েছি 1 ঘন্টা আগে, তো এখন একটুখানা জল খাওয়াই, জল খাওয়ানোর পর তারপরে একটু ঘুম পাড়াবো। এই যে দেখো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, আর সাইডে 2টো বালিশ দিয়ে দিয়েছি, না হলে ঘুম থেকে উঠে আবার বাইরে বেরিয়ে চলে আসে মশারি থেকে। আর এই যে বাদামগুলো মেয়ে ছাড়াচ্ছিল, ওই বাদামগুলো আমি পেস্ট করে নিয়েছি। এই নিয়মগুলো কে তৈরি করেছে জানি না, কোনো পুরাণ
ধর্মগ্রন্থে আছে নাকি তাও জানি না, এই যে মানুষ মারা গেলে আশুচ পালন করতে হবে, কোনো কিছু খাওয়া যাবে না, এই যে কত রকমের নিয়ম। তো জানি না কে তৈরি করেছে বা কিভাবে এই নিয়মগুলো এসেছে। আমাদের লোক সমাজে এগুলো পালন করা হয়, সেই জন্য আমরাও পালন করি। তো যাই হোক, এখন তো তেল মশলা কিছু খেতে নেই, সেই কারণে একদম সাদামাটা রান্না আর কি, একদম নিরামিষ রান্না। তো সেই কারণে এখন এই বাদাম বাটা, একটু পোস্ত বাটা এগুলো দিয়ে রান্না করছি, যাতে একটু ভালো লাগে খেতে। আর এই দেখো, আমি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম আগে, এরপর একটুখানি পনিরটা ভেজে নিয়ে এই আলু দিয়ে আর বাদাম বাটা দিয়ে একটা তরকারি বানালাম। তো এই তরকারিটা কিন্তু ভালো লাগে খেতে, বাদাম বাটা দিয়ে এরকম করে তরকারি করলে খুব ভালো লাগে খেতে। তোমরা যদি কেউ না খেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু একবার খেয়ে দেখো, এরকম করে বাদাম বাটা দিয়ে, মানে পোস্তর পরিবর্তে বাদাম দিয়ে। তরকারিতে আমি একটু পনিরও দিয়েছি। তো যাই হোক, এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। আর ওদিকে আমার পুচকেটাকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, আর আমার মেয়ে স্নান করছে। তো ও যেটুকু টাইম ঘুমায় সেটুকু টাইমের মধ্যে আমি খুব তাড়াতাড়ি কাজগুলো আমার কমপ্লিট করার চেষ্টা করি। রান্নাটা শেষ করব, তারপরে স্নান করব। তো এইভাবেই আমার প্রত্যেকটা দিন খুব ব্যস্ততার সঙ্গে কাটে। তো যাই হোক, আজকের মতো মোটামুটি রান্নাবান্না সব কমপ্লিট হয়েছে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেও, ভুলে যেও না সাবস্ক্রাইব করতে। তো চলো, আজকের মতো টাটা। তো দেখো, আমার সমস্ত রান্না কিন্তু শেষ হয়ে গেছে, আর আমার ছেলে ওদিকে ঘুমিয়ে আছে, আমি এবার স্নান করে নিই।